নিজের নকল প্রতিকৃতি বানিয়ে শত্রুকে ধোঁকা দেওয়া উন্নত বুদ্ধিমত্তার পরিচয়। সামান্য এক মাকড়সা এই অসামান্য বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের জালে নিজের প্রায় অবিকল মূর্তি তৈরি করে। এই নকল মাকড়সার কাছে ধোঁকা খায় শিকারীরা। দক্ষিণ আমেরিকার পেরুর গহীন রেইনফরেস্টে বসবাসকারী এক বিস্ময়কর ও বুদ্ধিমান মাকড়সা তার আত্মরক্ষার কৌশলকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা প্রাণীজগতের বুদ্ধিমত্তার এক অসাধারণ নিদর্শন হিসেবে বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। এই মাকড়সাটি সাইক্লোসা গণের অন্তর্ভুক্ত। তার নিজের জালেই নিজের একটি বড় এবং প্রায় নিখুঁত প্রতিমূর্তি তৈরি করে। এই নকল মাকড়সা বানানোর জন্য সে তার জালে আটকে থাকা জিনিসপত্র যেমন শুকনো পাতা, মরে যাওয়া পোকামাকড়ের শরীরের অংশ এবং প্রচুর পরিমাণে নিজের তৈরি রেশমি সুতা ব্যবহার করে। সবকিছু দিয়ে সে এমন একটি ভাস্কর্য তৈরি করে যা কেবল তার নিজের আকৃতিরই নয়, বরং তার দাঁড়ানোর ভঙ্গিটিও নকল করে। ফলে দূর থেকে দেখলে শিকারী পাখিরা বা অন্য কোনো প্রাণী সহজে বিভ্রান্ত হয়ে আসল মাকড়সা ভেবে নকল মূর্তিটিকে আক্রমণ করে বসে। আর এই সুযোগেই আসল মাকড়সাটি হয় লুকিয়ে পড়ে অথবা নিরাপদে পালিয়ে যাওয়ার জন্য মূল্যবান সময় পেয়ে যায়। মাকড়সাটি তার নিজের শরীরের আকারের চেয়ে প্রায় 4 থেকে 5 গুণ বড় একটি ভাস্কর্য তৈরি করে। যদি আমরা মানুষের সাথে এর তুলনা করি, তাহলে ব্যাপারটি এমন দাঁড়ায় যে 6 ফুট লম্বা একজন মানুষ নিজেকে শিকারীর হাত থেকে বাঁচাতে নিজের 30 ফুট লম্বা একটি বিশাল মূর্তি তৈরি করেছে। এই নকল মূর্তি শুধু আকারেই বড় নয়, এর গঠনও অত্যন্ত জটিল। বিজ্ঞানীরা দেখেছেন এই নকল মাকড়সাগুলোর শরীর এবং 8টি পায়ের গঠন এতটাই নিখুঁতভাবে তৈরি হয় যে অনেক গবেষকও প্রথম দেখায় আসল নকলের পার্থক্য করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যান। পেরুর ওই মাকড়সার মতো ধোঁকা বা ছলনার কৌশল ব্যবহার করে এমন আরও অনেক প্রাণী প্রকৃতিতে আছে। আত্মরক্ষা বা শিকার করার জন্য বুদ্ধিমত্তার এমন ব্যবহার প্রাণী জগতের এক বিস্ময়কর দিক।